হ্যালো বেশ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো আজকে আবারও আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে মেকানিকের কাজ কি, মেকানিকের বেতন কত, মেকানিক কাকে বলে এবং মেকানিক চাকরি করতে কী কী কাগজপাতি লাগে, এ টু জেড বিস্তারিত শুনতে চাইলে অবশ্যই ভিউয়ার্স আপনারা আমার ভিডিওটি না টেনে পুরোটাই দেখতে থাকুন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একজন মেকানিক মেশিনটা ঠিক করতেছে। একজন মেকানিকের মান কিন্তু গার্মেন্টসে বর্তমানে অনেক বেশি। একজন মেকানিকের বেতন কিন্তু অনেক। যা মেকানিকের বেতনের কথা শুনলে কিন্তু আজকে আপনারা অবাক হয়ে যাবেন যে একজন মেকানিক কী এমন কাজ করে যার বেতন এত বেশি। তাই পুরোটা বিস্তারিত শুনতে কিন্তু অবশ্যই আমার ভিডিওটি আপনারা 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না। পুরোটাই শেষ পর্যন্ত দেখতে থাকুন A to Z, তাহলে আপনারা বুঝতে পারবেন এবং আপনারাও খুব সহজে চাইলে এই মেকানিকের চাকরি করতে পারবেন। আপনারা কোথা থেকে মেকানিকের কাজ শিখবেন সেই বিষয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব আপনাদের মাঝে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একজন মেকানিক মেশিন ঠিক করতেছে। নাম্বার 1 কাজ হচ্ছে মেকানিক কাকে বলে? মেকানিক হচ্ছে সেই যে মেশিনের যে কোনো সমস্যার ত্রুটি সমাধান যে করে তাকে কিন্তু মেকানিক বলা হয়। তো মেকানিকের কাজ কি? 2 নাম্বার হচ্ছে মেকানিকের কাজ কি? মেকানিকের কাজ সেই একটা মেশিন যদি সমস্যা হয়, সেই মেশিনটা কিন্তু সমাধান করতে হবে ওই মেকানিককে। যেমন একটা মেশিনের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। যেমন ডপ মারা বা নিডেল ভাঙ্গা, তারপরে আপনার বিভিন্ন ধরনের টাইমিং সমস্যা হওয়া, হ্যাং করা বা চাকা জাম হওয়া বা অয়েল পড়া, বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো ত্রুটি হবে সেই ত্রুটিগুলো ঠিক করার মাধ্যমে কিন্তু সেই মেকানিকের কাজ, কিন্তু এগুলোই কিন্তু হচ্ছে মেকানিকের কাজ। 3 নাম্বার, মেকানিক চাকরি নিতে কী কী কাগজপাতি লাগে? মেকানিকের চাকরি নিতে কিন্তু সর্বনিম্ন আপনাকে এসিসি সার্টিফিকেট থাকতে হবে, চেয়ারম্যানের নাগরিকত্ব থাকতে হবে এবং এনআইডি ফটোকপি, এনআইডির ন্যাশনাল এনআইডির ফটোকপি থাকতে হবে এবং সেই সাথে আপনার দক্ষতার সিভি থাকতে হবে। দক্ষতার সিভি বলতে কী বোঝায়? দক্ষতার সিভি আমি বলতে বোঝাচ্ছি যে এই যে আপনি যখন কোনো ফ্যাক্টরিতে আপনি কাজ করছেন, আপনি একজন মেকানিক, আপনি অন্য ফ্যাক্টরিতে বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করছেন, সেই বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করছেন সেই উল্লেখ্য সেই সিভিটাতে কিন্তু থাকবে আমি অমুক জায়গায় অমুক ফ্যাক্টরিতে অমুকভাবে কাজ করছি এবং সে আপনি যদি এই সিভি নিয়ে অন্য যে ফ্যাক্টরিতে চাকরি নিতে যাবেন সেই ফ্যাক্টরির মেকানিক ইনচার্জ সেই সিভিটা আপনার দেখবে, দেখে তখন বুঝবে যে আপনি আসলে দক্ষ কি অদক্ষ শ্রমিক। আপনি যদি দক্ষ হন সেই আপনার দক্ষতা কিন্তু প্রমাণ কিন্তু সিভিতে লেখা থাকবে। তারপর সেই দক্ষতার উপর ভিত্তি করে কিন্তু সেই ফ্যাক্টরিতে যে মেকানিক ইনচার্জ আছে আপনাকে যখন নতুন নিয়োগ দেওয়া হবে তখন ওই ফ্যাক্টরিতে কিন্তু ওই ইনচার্জ কী করবে আপনাকে নিয়ে সে কিন্তু ফ্যাটলক বা ওভারলক যে কোনো একটা মেশিনের কিন্তু টাইমিং সে উল্টাপাল্টা করে দেবে, এক কথায় এলোমেলো করে দেবে। এলোমেলো বলতে আপনি যে এক দক্ষ মেকানিক যদি হয়ে থাকেন তাহলে তো আপনি বুঝতে পারবেন যে কোন মেশিনে কোন পার্টসপাতি কোন জায়গায় ছিল। তাহলে কিন্তু আপনি সেগুলো ঠিক করতে পারবেন। যখন আপনি সেগুলো ঠিক করবেন, এলোমেলোগুলো ঠিক করবেন, তখন কিন্তু সে বুঝে যাবে যে না আসলে আপনি মেকানিক এবং আপনি একজন দক্ষ মেকানিক। তখন কিন্তু আপনার বেতন কিন্তু সে আপনার দক্ষতা অনুযায়ী কিন্তু ধরবে 25-30 এরকম কিন্তু আপনার বেতন ধরে। যেই ফ্যাক্টরিতে যেভাবে বেতন ধরবে ওই অনুযায়ী কিন্তু আপনার কিন্তু বেতনটা ধরাবে। আমি আশাবাদী আপনার বেতন 25 থেকে 30,000 ধরবেই। কারণ 30-এর নিচে কিন্তু একজন মেকানিক বর্তমান কোনো গার্মেন্টসেই কাজ করে না বা একজন মেকানিকের বেতন 30-এর নিচে কিন্তু বর্তমান ধরা হয় না। কারণ মেকানিকের মান কিন্তু অবশ্যই বেশি। শিক্ষাগত দিক দিয়ে হোক আর কাজের দিক দিয়ে হোক। 4 নাম্বার, 3 নাম্বার গেল হচ্ছে মেকানিকের দক্ষতা কী? 3 নাম্বার শেষ। এবার 4 নাম্বার হচ্ছে যে আপনি মেকানিকের কাজ কোথা থেকে শিখবেন বা মেকানিকের কাজ আপনি কীভাবে শিখবেন? অনেকে আমাকে বলেন ভাই আমি মেকানিকের কাজটা শিখবো কোথা থেকে? হ্যাঁ, বাংলাদেশে বর্তমানে অনেক আছে ট্রেনিং সেন্টার যেখানে মেকানিকের কাজ শেখানো হয় টাকার মাধ্যমে। আপনি যে 10 থেকে 15,000 টাকা খরচ করে যদি মেকানিকের কাজ শিখতে পারেন সুন্দরভাবে, তাহলে কিন্তু আপনি অনায়াসে কিন্তু যেকোনো ফ্যাক্টরিতে মেকানিকের কাজ করতে পারবেন। 25 থেকে 30,000 টাকা বা 35,000 টাকা বেতনের চাকরি আপনি করতে পারেন যদি আপনার শিক্ষাগত যোগ্যতার কাগজ থাকে। আপনি তাহলে কাজ শিখবেন কীভাবে? আপনি শিখবেন ওই যে ট্রেনিং সেন্টারের কথা আমি বললাম, সেই ট্রেনিং সেন্টারে আপনি ইচ্ছা করলে কাজ শিখতে পারেন। আপনি 10,000 টাকা খরচ করবেন, 10,000 টাকা খরচ করে আপনাকে কিন্তু মনোযোগ সহকারে কাজ করতে হবে, শিখতে হবে। কারণ আপনি 10,000 টাকা কিন্তু সেখানে টাকা নিজের পকেট থেকে টাকা দিয়ে কিন্তু আপনি কাজ শিখবেন। সেখানে কিন্তু আপনি কখনোই দুষ্টামি ফাইজলামি করবেন না। কারণ আপনি মনোযোগ দিয়ে সহকারে সেই কাজগুলো শেখার চেষ্টা করবেন। যেখানে মেকানিক, ইঞ্জিনিয়ার আপনাকে যেভাবে কাজগুলো শেখাবে, আপনি ঠিক সেভাবে কিন্তু কাজগুলো শিখবেন। তাহলে শিখলে হবে কি আপনি একজন দক্ষ মেকানিকের শ্রমিক হিসেবে আপনি কিন্তু পরিচিতি লাভ করবেন। তখন আমি যেকোনো গার্মেন্টসে গেলে কিন্তু আপনি বিভিন্ন জায়গা থেকে সিভি তৈরি করে কিন্তু তারপরে কিন্তু আপনি গার্মেন্টসে চাকরি নিতে পারবেন। তখনও কিন্তু আপনার বেতন 25 থেকে 30,000 টাকা হয়ে যাবে। তখন কিন্তু আপনার বেতন হাই লেভেল হয়ে যাবে। এবং গার্মেন্টসের মেকানিকের মান কি? গার্মেন্টসে কিন্তু মেকানিকের মান অনেক বেশি। কারণ একজন মেকানিক কিন্তু একটা ইনচার্জের 4-5টা লাইন দেখাশোনা করে। সেজন্য কিন্তু সেই মেকানিকের কিন্তু মান কিন্তু অনেক সবসময় বেশি হয়। এবং উচ্চতার মর্যাদায় থাকে এক কথায় মেকানিকের যে মান। আপনারা যদি অনেকে বলতে পারেন ভাই আমি টাকা খরচ
আমি না হলে কি আমি মেকানিকের চাকরি শিখতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন। তাহলে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কোন ফ্যাক্টরিতে মেকানিকের হেল্পার নিয়োগ চলছে। যদি কোনো ফ্যাক্টরিতে মেকানিকের হেল্পার নিয়োগ থাকে সেক্ষেত্রে আপনাকে সেই সেই যে ফ্যাক্টরির গেটে কিন্তু আপনাকে প্রয়োজনীয় কাগজপাতি সব নিয়ে কিন্তু শিক্ষাগত যোগ্যতা কিন্তু অবশ্যই লাগবে। তারপরে প্রয়োজনীয় যে কাগজপাতিগুলো চেয়ারম্যানের সনদপত্র বা জন্ম নিবন্ধন বা এনআইডি, তারপর আপনার শিক্ষাগত যোগ্যতা, এই ধরনের প্রয়োজনীয় কাগজপাতি নিয়ে কিন্তু আপনাকে গেটে যেতে হবে। যদি যে কোনো ফ্যাক্টরিতে নিয়োগ চলুক না কেন, হেল্পারের ফ্যাক্টরিতে যদি আপনি হেল্পারের চাকরি নিতে চান সেক্ষেত্রে আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সে ফ্যাক্টরিতে যাবেন। তারপর যদি আপনার চাকরি হয় তাহলে তো আপনার কপাল খুলে গেল। আবার চাকরি হলে কিন্তু আপনি কোনো দুষ্টামি ফাইজলামি করবেন না, কারণ আপনাকে তখন মনোযোগ সহকারে কিন্তু আপনাকে কাজটা শিখতে হবে। একজন হেল্পার থেকে যদি আপনি মেকানিক হতে পারেন তাহলে কিন্তু আপনার ওই যে ট্রেনিং সেন্টারে কাজ শেখা যে মেকানিক, তার চেয়ে কিন্তু আপনার কিন্তু মান আরও বেশি বেড়ে যাবে। কারণ আপনি ও যে যা শিখতে পারেনি আপনি কিন্তু তার চেয়ে ডাবল কাজ শিখতে পারেন। কারণ আপনি একজন হেল্পার থেকে কিন্তু মেকানিক হবেন। হেল্পার থেকে মেকানিক হওয়ার মানে কি, আপনি যে মেকানিকের আন্ডারে থাকবেন, যার হেল্পার যার পাশে থেকে কাজ শিখবেন, সে কিন্তু বিভিন্ন ধরনের কাজ করবে এবং আপনাকে শেখাবে। সেই কাজগুলো আপনি মনোযোগ সহকারে শিখতে পারলে তখন আপনি দক্ষ মেকানিক হয়ে যাবেন। যখন দক্ষ মেকানিক হয়ে যাবেন তখন সেই ফ্যাক্টরিতে আপনার বেতন বাড়বে এবং আপনি যদি অন্য ফ্যাক্টরিতে যান মেকানিক হিসেবে কাজ করতে, তখন কিন্তু অন্য ফ্যাক্টরিগুলো কিন্তু আপনার বেতন আরও বেশি হবে। তারপরে নাম্বার 4 হচ্ছে যে মেকানিকের প্রয়োজনীয় কাগজপাতির কথা যেগুলো আমি বললাম সেগুলো তো আর নতুন করে বলার কিছু নেই। আমি যে কাগজপাতির কথা A to Z বলছি ভিডিওর শুরু থেকে বা শেষ পর্যন্ত, সেই কাগজগুলোই কিন্তু আপনাকে সঙ্গে নিয়ে আসতে হবে। তাহলে কিন্তু আপনি মেকানিকের চাকরিটা পাবেন। আমি কিন্তু বারবার বলতেছি, আপনি যখন মেকানিকের চাকরি নিতে যাবেন যেকোনো ফ্যাক্টরিতে, অবশ্যই কিন্তু আপনাকে সঙ্গে দক্ষতার কিন্তু সেই সিভি কিন্তু আনতেই হবে। তা নাহলে কিন্তু হবে না। কারণ আপনি যদি কোন ফ্যাক্টরিতে কাজ করেছেন তার যদি প্রমাণ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মেকানিকের চাকরি হবে না। এবং একজন মেকানিকের বেতন কিন্তু আসলেই সর্বনিম্ন কিন্তু যে কোনো গার্মেন্টসে 25,000 থেকে 30,000 ধরে। আমাদের গার্মেন্টসে দেখুন তো, আমি যে ফ্যাক্টরিতে বর্তমানে সেই ফ্যাক্টরিতে অবশ্য 30-এর উপরে যাওয়া হয় না, কিন্তু অন্য ফ্যাক্টরিতে মেকানিকের মান আরও বেশি। তাদের ফ্যাক্টরিতে কিন্তু 30-35,000 টাকা পর্যন্ত মেকানিকের বেতন ধরা হয়। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কারণ আপনাদের একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিন্তু আমার নিত্য নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।